দুবাই একটি বহু সংস্কৃতির শহর, যেখানে সারা বিশ্ব থেকে একটি বিশাল প্রবাসী সম্প্রদায় রয়েছে। অনেকেই দুবাইকে মনে করেন একটি দেশ। প্রকৃতপক্ষে এটি সংযুক্ত আরব আমিরাতের স্বাধীন একটি রাজ্য। এই রাজ্যের প্রধান শহর দুবাই সিটি, ভোগবিলাস আর প্রাচুর্যপূর্ণ। এটি পৃথিবীর একমাত্র শহর যেখানে ভেন্ডিং মেশিনে কোমল পানীয়র বদলে বেরিয়ে আসে কাঁচা সোনা। আজ আমরা ধন সম্পদে ভরপুর দুবাই সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য জানব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি ট্রাভেল টকের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দুবাই পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এটি সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর। প্রায় 4114 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শহরটি আরবীয় মরুভূমি দ্বারা বেষ্টিত, যা সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ ভূমি এলাকা নিয়ে গঠিত। দুবাই তার গরম এবং আর্দ্র জলবায়ুর জন্য পরিচিত, যেখানে গ্রীষ্মের মাসগুলিতে গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকে। দুবাই তার চিত্তাকর্ষক পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। বুর্জ আল আরব এবং আটলান্টিস সহ বিশ্বের কয়েকটি বিলাসবহুল হোটেলের আবাসস্থল। বুর্জ আল আরব বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত। এটি একটি পালতোলা নৌকার অনুরূপ ডিজাইন করা হয়েছে এবং 321 মিটারের একটি চিত্তাকর্ষক উচ্চতায় দাঁড়িয়ে আছে। আটলান্টিস হোটেলটি পরিবারের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এটি পাম জুমেরার মনুষ্যসৃষ্ট দ্বীপে অবস্থিত এবং এটি তার চিত্তাকর্ষক ওয়াটার পার্ক এবং অ্যাকোয়ারিয়ামের জন্য পরিচিত। দুবাই 18 শতকে একটি ছোট মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পারস্য উপসাগরে এর কৌশলগত অবস্থান এবং একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে এর ভূমিকার কারণে এটি 20 শতকে দ্রুত বৃদ্ধি পায়। 21 শতকে অসংখ্য আকাশচুম্বী ভবন এবং অন্যান্য আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে দুবাই দ্রুত বিকাশ লাভ করেছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এবং পাম জুমেরাহ একটি পাম গাছের আকৃতিতে একটি কৃত্রিম দ্বীপের মতো আকর্ষণ সহ শহরটি একটি প্রধান পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। এই বৈচিত্র্য সত্ত্বেও শহরের একটি শক্তিশালী ইসলামী সংস্কৃতি রয়েছে এবং এর অধিকাংশ নাগরিক মুসলিম। ফলস্বরূপ দুবাই তার কঠোর আইন এবং রীতিনীতির জন্য পরিচিত, যেগুলি ইসলামিক ঐতিহ্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। দুবাই একটি বিশ্বব্যাপী শহর এবং মধ্যপ্রাচ্যের একটি প্রধান ব্যবসা কেন্দ্র। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা বিলাসবহুল হোটেল, শপিং মল এবং কৃত্রিম দ্বীপের জন্য পরিচিত। দুবাই একটি দ্রুত বর্ধনশীল শহর এবং এর জনসংখ্যা 2025 সালের মধ্যে 4 মিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বুর্জ খলিফা। দুবাইতে 828 মিটার উচ্চতায় দাঁড়িয়ে বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। বুর্জ খলিফা হল দুবাইয়ের একটি আইকনিক ল্যান্ডমার্ক। বুর্জ খলিফা স্কিডমোর, উইংস এবং মেরিল দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং স্যামসাং কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছিল। বুর্জ খলিফার নির্মাণ কাজ 2004 সালে শুরু হয়েছিল এবং 2010 সালে শেষ হয়েছিল। দুবাই মল। বিশ্বের বৃহত্তম মলগুলির মধ্যে একটি দুবাই মলে 1200টিরও বেশি খুচরা দোকান,
একটি অ্যাকোয়ারিয়াম, একটি আইস রিঙ্ক এবং অসংখ্য খাবারের বিকল্প রয়েছে। এটি দুবাইতে কেনাকাটা, বিনোদন এবং খাবারের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। পাম জুমেরা হলো একটি ইঞ্জিনিয়ারিং বিষয়। পাম গাছের আকারে একটি মনুষ্য সৃষ্ট দ্বীপ যা দুবাইয়ের একটি আইকনিক ল্যান্ডমার্ক হয়ে উঠেছে। এটি বিলাসবহুল রিসর্ট, আপস্কেল কেনাকাটা এবং চমৎকার ডাইনিংয়ের বাড়ি। দুবাই ফাউন্টেন। দুবাই মলের বাইরে অবস্থিত দুবাই ফাউন্টেন হলো একটি অত্যাশ্চর্য কোরিওগ্রাফ করা জলের ঝর্ণা শো যা সঙ্গীতে সেট করা হয়। এটি বিশ্বের বৃহত্তম কোরিওগ্রাফিক ঝর্ণা ব্যবস্থা এবং এটি দুবাইয়ের একটি জনপ্রিয় আকর্ষণ। দুবাই মিরাকেল গার্ডেন। দুবাইয়ের প্রাণকেন্দ্রে একটি অত্যাশ্চর্য ফুলের স্বর্গ। দুবাই মিরাকেল গার্ডেন চিত্তাকর্ষক ডিজাইন এবং প্যাটার্নে সাজানো ৪৫ মিলিয়নেরও বেশি ফুলের বৈশিষ্ট্য রয়েছে। এটি দুবাইয়ে প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দুবাই একটি বিশ্বব্যাপী শহর এবং মধ্যপ্রাচ্যের একটি প্রধান ব্যবসা কেন্দ্র। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা বিলাসবহুল হোটেল, শপিং মল এবং কৃত্রিম দ্বীপের জন্য পরিচিত। দুবাই সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় ১৬ মিটার বা ৫২ ফুট। দুবাই দক্ষিণে আবুধাবি, উত্তর পূর্বে শারজাহ এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। হাত্তা নামে আমিরাতের একটি ছোট এক্সক্লাভ রয়েছে যা ৩ দিকে ওমান দ্বারা এবং একদিকে আজমান আমিরাত, পশ্চিম দিকে ও রাস আল খাইমা দ্বারা বেষ্টিত। এর মোট আয়তন ১৫৮৮ বর্গ কিলোমিটার, যা সমুদ্র থেকে জমি পুনরুদ্ধারের কারণে এটির প্রাথমিক ১৫০০ বর্গমাইল এলাকা ছাড়িয়ে একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের প্রতিনিধিত্ব করছে। দুবাই সরাসরি আরব মরুভূমির মধ্যে অবস্থিত, তবে দুবাইয়ের ভূসংস্থান সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা। দুবাইয়ের প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশ বালুচর মরুভূমির নিদর্শন দ্বারা তুলে ধরা হয়েছে, আর কঙ্কর মরুভূমি দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। বালি বেশিরভাগই চূর্ণ শেল এবং সূক্ষ্ম প্রবাল নিয়ে গঠিত, পরিষ্কার এবং সাদা। শহরের পূর্ব দিকে লবণাক্ত উপকূলীয় সমভূমিগুলো উত্তর দক্ষিণে টিলাগুলোর লাইনে এগিয়ে গেছে, যা সলখা হিসেবে পরিচিত। আরও পূর্ব দিকে টিলাগুলি বড় হয় এবং লৌহ অক্সাইডের কারণে লাল রঙের হয়। দুবাই একটি বৈচিত্র্যময় জনসংখ্যার একটি মহাজাগতিক শহর। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা মুসলিম, তবে উল্লেখযোগ্য খ্রিস্টান, হিন্দু এবং শিখ সংখ্যালঘুরাও রয়েছে। দুবাই তুলনামূলকভাবে সহনশীল শহর এবং সেখানে ধর্মীয় স্বাধীনতার উপর জোর দেওয়া হয়। দুবাই একটি সমৃদ্ধ ইতিহাস সহ একটি আধুনিক শহর। এটি একটি প্রধান ব্যবসা কেন্দ্র, একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং একটি মহাজাগতিক গলনাঙ্ক। দুবাই এমন একটি শহর যা ক্রমাগত পরিবর্তিত এবং বিকশিত হচ্ছে এবং আগামী বছরগুলোতে বিশ্ব মঞ্চে এটি একটি প্রধান খেলোয়াড় হয়ে থাকবে তা নিশ্চিত। দুবাই ১৮ শতকে বানি ইয়াস উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণে লিওয়া মরুদ্যান থেকে স্থানান্তরিত হয়েছিল। শহরটি মূলত একটি ছোট মাছ ধরার গ্রাম ছিল, কিন্তু পারস্য উপসাগরে এর কৌশলগত অবস্থান এবং একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে এর ভূমিকার কারণে ১৯ শতকে এটি দ্রুত বৃদ্ধি পায়। ২০ শতকের গোড়ার দিকে দুবাই শাসিত হয়েছিল শেখ মাকতুম বিন হাসের আল মাকতুম।
শেখ মাকতুম একজন দূরদর্শী নেতা ছিলেন, যিনি দুবাইয়ের সম্ভাবনা দেখেছিলেন এবং এটিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য কাজ করেছিলেন। তিনি বিদেশি বিনিয়োগ ও উন্নয়নকে উৎসাহিত করেন এবং তিনি দুবাইকে বিশ্বের কাছে উন্মুক্ত করেন। শেখ মাকতুমের দৃষ্টি প্রতিফলিত হয়েছে এবং দুবাই 20 শতকে দ্রুত বৃদ্ধি পেয়েছে। শহরটি বাণিজ্য, অর্থ এবং পর্যটনের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। দুবাই কম ট্যাক্স এবং একটি শিথিল নিয়ন্ত্রক পরিবেশ সহ একটি ব্যবসা বান্ধব শহর হওয়ার জন্য খ্যাতি অর্জন করেছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল টক চ্যানেলটি।